নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। মঙ্গলবার সকালে আসানসোল পৌর নিগমের 48 নম্বর ওয়ার্ডে বৌধা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন আসানসোল উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। প্রচারের সময় এলাকায় এক অবৈতনিক প্রাইমারি স্কুলের সামনে দাঁড়িয়ে এবং স্কুলের ঢোকার মুখে আবর্জনা স্তূপ দেখে তিনি কটাক্ষ করেন। জানান, তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবাংলাকে জঞ্জালের স্তূপ বানিয়ে রেখেছে, আসানসোল তার থেকে ব্যতিক্রম নয়। এই ওয়ার্ডে কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের বড় মাপের নেতা, তার চোখে পড়ে না জঞ্জালের স্তূপ। এই রাস্তা গিয়ে বাচ্চারা স্কুলে যায়। তিনি জানান, প্রচারের সময় এলাকার বাসিন্দারা উৎসাহের সাথে তাদের অভ্যর্থনা করেছেন। তারাও চাইছে পরিবর্তন, শুধু সময়ের অপেক্ষা। নিউজ সত্যের পাশে সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের। নমস্কার বাবা, নমস্কার। এখন আমি দাঁড়িয়ে আছি 48 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে আসানসোল কর্পোরেশনের 48 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট শুনেছি, ছিল নাকি, এখন বোধহয় চেঞ্জ হয়েছে বা কিছু হয়ে আছে, যাই হোক খবরটা দিলাম। এই অবস্থা দেখুন, জঞ্জালের অবস্থা দেখতে দেখতে পার হয়ে আসছে। সকাল থেকে আমি এই সমস্ত ওয়ার্ড ঘুরছি। এই ওয়ার্ডের উপর দেখুন কি অবস্থায় যাচ্ছি রাস্তায়। ওয়ার্ডের অবস্থা দেখুন, জঞ্জাল স্তূপাকৃত হয়ে রয়েছে। আর এখানে পাশে স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল একটি রয়েছে এখানে। বাচ্চারা পড়াশোনা করছে, এখানে বাচ্চারা রয়েছে। এইরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ গোটা পশ্চিমবঙ্গকে যেরকম এই অস্বাস্থ্যকর করে রেখেছে এই সরকার। এই দেখুন এরকম একটা অবস্থা, এই আনহাইজেনিক এইরকম একটা জায়গায় বাচ্চারা পড়াশোনা করছে। এখানে মানুষরা কিভাবে থাকে চিন্তা করুন। মানে নিজেরা এই জায়গায় থাকতে হয়, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে এইখানে ঘর নিয়ে থাকতে হয়, এই জায়গায় থাকতে হয়, তাহলে বুঝতে পারবেন এখানে থাকার কি অবস্থা। নিউজ সত্যের পাশে সময়ের।